তো এই কোচিং করা যে বাচ্চাগুলো এরাই মূলত ক্ষতিগ্রস্ত হয়েছে। 1টা বাজে ছুটি হয়ে যায় রেগুলার, তো 1টার পরে মূলত অধিকাংশ বাচ্চাই চলে গেছে। আমার বাচ্চা ক্লাস 3-তে পড়তো, ক্লাউড সেকশনে, এবং দুর্ঘটনাটা যেখানে ঘটেছে আমার বাচ্চার ক্লাস ওটার মানে সাথেই ছিল। তো আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাকে এবং আমার বাচ্চাকে হেফাজত করেছেন। কারণ আমি গতকালকে আমার বাচ্চা স্কুলে সকালে দিয়ে যাই এবং সঠিক সময়ের আগেই আমি স্কুলে উপস্থিত হই। কারণ হচ্ছে আমি কালকে স্কুলের বেতন দিয়েছিলাম এবং যখন স্কুলটা ছুটি হয় 1টা বাজে, তখনই আমি এখানে 1টা বাজার আগেই আমি চলে আসছিলাম এবং ছুটি হওয়ার সাথে সাথে আমি বাচ্চাকে নিয়ে বের হয়ে যাই। ঠিক আছে, বের হওয়ার পরে আমি যখন আমার বাসা কাছেই, মেবি আমার বাইকে 5 মিনিট সময় লাগছে বাসায় যেতে, তো বাসায় যেয়ে শুনি যে আমার মিসেস কাছে ফোন আসছে যে আমার বাচ্চা আমি নিয়ে আসছি কিনা। তখন আমরা জানালাম যে আমার বাচ্চা তো নিয়ে আসছি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তো পরে আমরা দেখতেছিলাম যে কী কী ঘটনা ঘটেছে। তো মূলত এখানে বাচ্চাদের ছুটি হয়ে গেছিল এই যেই বিল্ডিংটার উপরে ঘটনা ঘটেছে, এই বিল্ডিংটা মূলত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বাংলা ভার্সনের 3 থেকে 5ম শ্রেণীর ক্লাস এখানে হতো। 1টা বাজে ছুটি হয়ে যায় রেগুলার, তো 1টার পরে মূলত অধিকাংশ বাচ্চাই চলে গেছে। কিন্তু 1টার পরে কিছু বাচ্চাদের আবার কোচিং করানো হতো প্রত্যেকটা ক্লাসেই। তো এই কোচিং করা যে বাচ্চাগুলো এরাই মূলত ক্ষতিগ্রস্ত হয়েছে, মারা গিয়েছে বা বার্ন হয়েছে, এরকম হয়েছে। আর কিছু বাচ্চা বা গার্ডিয়ান ক্ষতিগ্রস্ত হয়েছে কারণ তারা হয়তো বা বাচ্চা নিতে একটু দেরি করেছে, এরা এই ধরনের সম্মুখীন হয়েছে। তো এই ছিল আসলে ডিটেলস বিষয়। তবে আমি আরেকটা জিনিস যেটা বলতে চাই সেটা হচ্ছে যেই প্রশিক্ষণ বিমানটা এখানে প্রশিক্ষণ নিচ্ছিল, বা এরকম আমরা এখানে তো অনেক প্রশিক্ষণ বিমানই মানে প্রায় দেখি এরকম হচ্ছে। তো আসলে এই ধরনের জনবহুল এলাকায় এই ধরনের বিমান প্রশিক্ষণ নেওয়ার নিয়ম নীতি আছে কি না, এইটা আসলে খতিয়ে দেখা উচিত। এবং যারা এইটার সাথে সংশ্লিষ্ট, মানে যাদের মাধ্যমে এই ধরনের পাইলট অথবা বিমান প্রশিক্ষণ নেয়, হ্যাঁ, তাদেরকে মানে তারা কোন ধরনের অথরিটি, যে তারা কেন পারমিশন দিল এই ধরনের জনবহুল এরিয়া এবং এই ছোটো ছোটো মানে কচি শিশু বাচ্চাগুলো এই যে চলে গেল, অনেক টিচার চলে গেল, অনেক আয়া বুয়া চলে গেল। হ্যাঁ, তো এটা তো খুবই দুঃখজনক। এই ঘটনাটা তো আমার সাথে কালকে ঘটতে পারতো, আল্লাহ আমাকে হেফাজত করছে। তো এরকম যে কোনো মানুষের সাথে যে কোনো সময় এই ঘটনা ঘটতে পারে। তো এইটা মূলত আমাদের দেশের নিয়ম শৃঙ্খলা, নিয়ম নীতি, এইটার একটা প্রবলেম। তো এইটা যাতে পরবর্তীতে এগুলোর পুনরাবৃত্তি না হয়, হ্যাঁ, যথাযথ জায়গায় যেন এর প্রশিক্ষণ হয়, এতে করে যেমন আমাদের দেশের বিমান, আমাদের দেশের পাইলট, আমাদের দেশের শিশু বাচ্চা মানুষ সবাই নিরাপদ থাকবে। এই বিল্ডিংটার পিছনেই বড় একটা এই প্রতিষ্ঠানেরই বড় একটা আছে, কি বলে, গ্যারেজ আছে, গাড়ির গ্যারেজ, সেটাও একদম মাঠের মতো। এই বিল্ডিংটা যেটা দুর্ঘটনা ঘটলো জাস্ট পিছনেই, ওখানে পড়লে কিন্তু এই ধরনের ঘটনা ঘটতো না। আবার দেখেন বিল্ডিংটার সামনে কিন্তু এই যে বিশাল বড় মাঠ, 2টা মাঠ, এই মাঠটা যদি পড়তো তাহলে কিন্তু এই ধরনের দুর্ঘটনা ঘটতো না। তবে আমার মনে হয় পাইলট অবশ্যই চেষ্টা করছিলেন এই মাঠে ল্যান্ড করার জন্য, হয়তো বা তিনি কন্ট্রোল করতে পারেননি। হ্যাঁ, এই জন্য এই দুর্ভাগ্য এই ঘটনাটা ঘটেছে। তবে আমরা যারা বাচ্চাদেরকে এখানে পড়াই, আমাদের মেইন কিন্তু কনসার্ন থাকে যে একটা সুন্দর মনোরম পরিবেশ, বড় মাঠ, খেলার মাঠ, বাচ্চাদের মন মানসিকতা শিক্ষার পাশাপাশি এটা বৃদ্ধি পাবে, এইটা কিন্তু এই প্রতিষ্ঠানে ছিল। এবং ধরেন সেফটি সিকিউরিটি বা শিক্ষার যে মূলত সিস্টেম মোটামুটি বলা যায় এখানে কিন্তু ভালো। এই জন্যই তো কিন্তু এখানে সচেতন যারা গার্ডিয়ান, তারা কিন্তু দূর দূরান্ত থেকে এখানে বাচ্চা তারা কিন্তু এখানে অ্যাডমিট করায় বা পড়ায়। এটাই কিন্তু মূল এখানে ভর্তি করার কারণ।